করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করব। আমার খুব ভালো লাগছে আজকের মহা অষ্টমী এই শুভ সন্ধ্যায় আজকের আমার দিদিরা, আমার বোনেরা, আমার মায়েরা যারা আছেন, আমার ছোটরা যারা আছেন, আমার দিদিরাবাদের ভাইরা, আমার দাদারা, আমার গুরুজনরা যারা আছেন, আজকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, আমরা সম্মান যেটুকু পেয়েছি, আমার জীবনে সারা দিন যদি, সারা জীবন যদি আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, এটা আমরা নিশ্চিতভাবে জানি। আপনারা সকলেই জানেন যে আজকে সারা বাংলা জুড়ে একটা উৎসবের মেজাজ। প্রত্যেকটা মঞ্চে লক্ষ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী আজ তারা সেখানে পূজা মণ্ডপে যাচ্ছেন, প্রতিমা দর্শন করছেন, তারা তাদের মনোবাসনার কথা দেবীর কাছে বলছেন। আমি নিশ্চিতভাবে মনে করি আজকে যেভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বিধানসভায়, যেমন আমাদের এই বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে 190টা পূজা কমিটি তারা আর্থিক সাহায্য পেয়েছেন, তাই দিদির জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আজকের বাংলা দুর্গা পূজা, বাংলা শারদীয় উৎসব আজ পৃথিবীর বিভিন্ন দরজায় দরজায় পৌঁছেছে, তার একটাই কারণ, পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কো, সেই ইউনেস্কো দ্বারা আজকের আমাদের বাংলা শারদীয় উৎসব স্বীকৃতি লাভ করেছে। আর এর সমস্ত কৃতিত্ব যদি দিতে হয়, নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আমি গত 2-3 দিন আগে ভাঙড়ের প্যানগঞ্জের কালিকাপুর বলে একটা জায়গা আছে, বেলা 11টার সময় আমি পূজা উদ্বোধন করতে গিয়ে দেখলাম সেখানে 90% আমাদের মহিলারা। ওরা আমাকে বললো, দাদা আমরা 90 জন মহিলা, আমরা গত 6 মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা এক জায়গায় করেছি, আর সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আজকে আমরা শারদীয়া দুর্গা পূজা করছি। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আমরা ধন্যবাদ জানাই দিদিকে। দিদি আজকে সব বর্ষের মানুষের মুখে আজকে হাসি ফুটিয়েছে। আজকের বাংলা দুর্গা পূজা গ্রামে গ্রামে যেখানে 5টা হতো সেখানে আজকে 10টা হচ্ছে। সরকার পূজা কমিটির পাশে